আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে চলে আসলাম সিঙ্গাপুরের সেম্বাওং পার্কে। এটা সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কের একটি পার্ক, যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং অসাধারণ একটা লোকেশনে এই পার্কটি তারা তৈরি করেছে। এই পার্কের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যেটি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে আলাদা করেছে। সো ভিডিওর ভিতরেই সব লোকেশনগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে এ পার্কটি কার পার্ক। এরপর এটা চলে গেছে পার্কের ভিতরে। একটা লোকেশন ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই ম্যাপের মাধ্যমে আপনারা কোথায় টয়লেট এবং ওয়াশরুম গুলো অবস্থিত, কোথায় কয়েকটি পয়েন্টে, মানে প্লেগ্রাউন্ড গুলো কোথায়, সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর এই ভিতরে হাঁটতে হাঁটতে দেখতে থাকবেন এখানকার সুন্দর ভিউ গুলো। আসুন দেখতে থাকি। সাথে থাকার জন্য ধন্যবাদ। সেইটা তো গাফার তার জানি। আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরত্বে কিছু বসার বেঞ্চগুলো এখানে রাখা হয়েছে, যাতে যারা পার্কে দর্শনার্থী আসবে তারা ক্লান্তি অনুভব করলে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। অসম্ভব সুন্দর সবুজ এই পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে বাংলাদেশিদেরকেও আজকে এই পার্কগুলোতে দেখা যাচ্ছে, যেহেতু সিঙ্গাপুরে এখন চাইনিজ নববর্ষের সপ্তাহব্যাপী ছুটি চলছে। তো অনেক বাংলাদেশি ভাইদেরকেও এই পার্কগুলোতে দেখতে পেয়েছি। আমি ধীরে ধীরে নদীর পাড়ের দিকে এগিয়ে যাব। ওদিকে গেলে আপনারা বেশি লোক সমাগম দেখতে পাবেন, যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ব্যাপী। সো এই পার্কের এই পয়েন্টগুলোতে কিছুটা লোকজন শূন্য দেখতে পাচ্ছেন আপনারা, কারণ নদীর পার ঘেঁষিত যে এরিয়াটা, ওদিকেই কিছুটা শেল্টার টাইপের রেস্ট এরিয়াগুলো রয়েছে। তাই এদিকটায় অতটা বেশি লোকজনের সমাগম আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা দেখতে থাকি অসম্ভব সবুজ প্রাকৃতিক সৌন্দর্যগুলো।
মা কোথায় এখন? ও এখন আসে নাকি? কথায় কথায় বলছে কথা বলে না কারে কথায় কথায় সারাদিন এসব থেকে একটু পরিষ্কার করে দিছে ঠিক। বাবু দাঁড়া সামনে যেটি দেখতে পাচ্ছেন একটি বাচ্চাদের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা বালির ভিতরে খেলাধুলা করে এবং একটি জাহাজের শেপের একটি বাচ্চাদের প্লের জন্য একটা রাইড দেখতে পাচ্ছেন, যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ছুটির দিন হওয়াতে অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে ঘুরতে। আপনাদেরকে দেখাবো, অনেক ফ্যামিলিও তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে ঘুরতে। আপনারা দেখছেন এটি অনেক আগে যারা ব্যবসায়ীরা আসতো এই নদী দিয়ে নোঙর করতো, তারা এখানে এটাকে তাদের রেস্টিংয়ের জন্য এই বিল্ডিংটি ব্যবহার করত। বর্তমানে এটা একটা হেরিটেজের অংশ হিসাবে এবং একটি রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে, যদিও ছুটির দিন থাকাতে সেটি বন্ধ ছিল। এই যে রেস্টুরেন্ট, বর্তমান রেস্টুরেন্টের ভিউ দেখুন। বেরি বাড়ি যায়। পার্কটির খুব মানে পাশ ঘেঁষে একটি অনেক পুরনো শিপইয়ার্ড রয়েছে, যেখানে জাহাজ রিপেয়ার এবং মেরামত এছাড়া নতুন জাহাজ তৈরি করা হয়। এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজ এখানে নোঙর করা আছে, সম্ভবত কিছুটা মেরামতের জন্য জাহাজটিকে এখানে আনা হয়েছে। একটি তার্কিশ অর্থাৎ তুর্কি মালিকানাধীন একটি জাহাজ এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। অনেক বড় একটি জাহাজ। আর নদীর ওপাশে যে ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ কলকারখানা ফ্যাক্টরি দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার অংশ, মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই যে বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো মালয়েশিয়ার ভিতরে। আর এপাশে যারা দেখছেন যে মাছ ধরছে অনেকে, এটা সিঙ্গাপুরের অংশ। সো আর একটু কাছে গিয়ে আপনাদের দেখাই। অনেকে ছুটির দিন হতে তাদের ফ্যামিলির লোকজন এসছে মাছ শিকার করতে। এই যে এই জাহাজটি একটি তুর্কি মালিকানাধীন একটি জাহাজ, রিপেয়ারের জন্য এই সাম্বাং পোর্টে এখানে নোঙর করেছে। এখান থেকে খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করে দেখালাম। আর ওপাশে যে পাহাড় এবং বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো মালয়েশিয়ার ভিতরে, জোহর রাজ্যে, মালয়েশিয়ার জোহর রাজ্যের ভিতরে পড়েছে, খুবই কাছাকাছি। এবং দেখতে পাচ্ছেন যে দুই দেশের যে কোস্টগার্ড আছে তারা কিন্তু রাউন্ড দিচ্ছে। এই যে বোটগুলো দেখছেন, এখানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কোস্টগার্ডরা নিয়মিত টহল দেয়, কারণ খুবই ছোট একটি নদী এবং সাঁতরে ওপারে বা এপারে আসা যাওয়া করা সম্ভব, যে কারণে তারা সবসময় খুবই অ্যালার্ট থাকে। এই নদীটার পার ঘেঁষে একটি সুন্দর হাঁটার রাস্তা, দেখুন অসম্ভব সুন্দর একটি ভিউ।
আর এই নদীটির খুব পার ঘেঁষে একটি অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, যেখানে একটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, অনেকগুলো রেসিডেন্ট এখানে বসবাস করে। খুবই সুন্দর একটি ভিউ, তারা তাদের বাসা থেকে সকাল বিকেলে অসম্ভব সুন্দর একটি ভিউ দেখতে পায়। আর ইচ্ছা হলেই তারা তো সকাল এবং বিকেলে এখানে দিয়ে তাদের এক্সারসাইজ জগিং করতে পারে। অসম্ভব একটি ভিউ। অনেক বিল্ডিং এখনো নির্মাণাধীন, ওপরে জহর রাজ্যে মালয়েশিয়া।